মুহূর্তটা যেটা উপভোগ করতে পারবেন সেটা কিন্তু অসাধারণ, এবং এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে যেটা আপনাদের চমক। আগের পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তাজপুরে থাকার এক নতুন ঠিকানার। এই পর্বে আমরা ঘুরে দেখব মন্দারমণি ও তার আশেপাশের কিছু জায়গা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের একদিনের ট্যুরের তাজপুর সফর এখানেই শেষ। আর সকালের ওয়েদারটা খুব একটা ভালো না, মানে কেউ মেঘলা হয়ে আছে, আকাশটা হাওয়া দিচ্ছে না, একটা বেশ ভালোই গরম আছে। আমরা আজকে এখান থেকে চেক আউট করে যাচ্ছি। এবার এখান থেকে যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানের ব্রেকফাস্ট যেটা আমাদের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটাও ইনক্লুড থাকে। ফার্স্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন লুচি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, সমস্ত কিছু পেয়ে যাবেন। আমরা স্কিপ করছি এই কারণে, কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে চন্দনেশ্বরী মন্দিরে, সেখানে পুজো দেব। পুজো দেওয়ার পরে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর এক কথা বলতে গেলে কিন্তু এই যে রিসর্টটা যেটা ছিলাম কাল থেকে, এর একটাই ইউএসপি যেটা হচ্ছে খাবার। প্রত্যেকটা খাবারের মান কিন্তু বেশ সুন্দর, মানে এবং যেমন সুস্বাদু সেরকম ভালো। আমাদের কিন্তু সকলের ব্যক্তিগতভাবে কিন্তু খুবই ভালো লেগেছে, এবং বিশেষ করে এই রিসর্টে একটা দিন সময় কাটাতে পেরে বেশ ভালো লাগলো। এই যে নতুন যে মেরিন ড্রাইভটা হয়েছে সেই নতুন মেরিন ড্রাইভটা ধরে কিন্তু আমরা যাব চন্দনেশ্বরী মন্দিরে। সকাল সকাল ফ্রেশ হয়ে সকলে চললাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে সকলে মহাদেবের পুজো দিয়ে ঘুরে দেখলাম মন্দিরের চারিপাশ। এরপর দীঘার নতুন মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি মন্দারমণির উদ্দেশ্যে। আমি কিন্তু ফার্স্ট টাইম ভিজিট করতে চলেছি মন্দারমণিতে। এই মন্দারমণিতে বোম্বে বিচ রিসর্টের এক্সপিরিয়েন্স কেমন সেটা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। উইকডেজ বলে একদিক থেকে ভালো, ভিড়টা একটু কম আছে। আর আপনারা তো জানেনই আমরা কিন্তু ভিড় যেখানে একটু খালি থাকে আমরা কিন্তু সেই রকমভাবেই আমাদের ট্যুর প্ল্যান হয়, যাতে কাজটা করতে সুবিধা হয়। এই যে রাস্তাটা, আমরা গেট থেকে কিন্তু অনেকটা দূরে রিসর্টটা, এই যে দেখতে পাচ্ছেন দূরে, আমরা জাস্ট গেট দিয়ে ঢুকলাম এবং এইটা টোটালটাই হচ্ছে পার্কিং এরিয়া। বাট এখনও আমরা যদিও পার্কিংয়ে আছি, জাস্ট নামলাম, বাট নেমে যে এক্সপিরিয়েন্সটা ফ্যান্টাস্টিক, মানে কি সুন্দর রিসর্টটা। জাস্ট আমরা এখন যাচ্ছি রিসেপশানে, এই দিকটাই হচ্ছে একদম পুরো সি বিচটা কিন্তু এই দিকে, এবং এই দিকে বসার জায়গা আছে, ওইদিকে পুল কিন্তু রেডি হয়ে গেছে, এই দিকে আছে মকটেল কাউন্টার, এবং এদের দুটো ফেজের বিল্ডিং আছে, একটা ডান দিকে আছে একটা বাঁ দিকে আছে। রিসেপশনের কাজগুলো আমরা সেরে নিয়ে এই রিসর্টের ফুল ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা রিসেপশন থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। যার নামে বুকিং থাকবে সেই বুকিং ডিটেলসটা দিয়ে কিন্তু এখানে আপনাদের দেখাতে হবে, এবং যতজন আসবেন প্রত্যেকের কিন্তু আইডি কার্ডের জেরক্স কিন্তু মাস্ট নিয়ে আসতে হবে। আমাদের রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি। বাট এখন যা হাওয়া দিচ্ছে, সকালে কিন্তু ওয়েদারটা যে পরিমাণে ছিল, মানে মেঘলা হয়েছিল, ভালো ছিল না, বাট এখন কিন্তু একটা ভালো ওয়েদার কিন্তু আমরা পেয়েছি। যাচ্ছি, এখন আমাদের রুম অ্যালটমেন্ট হয়েছে। চলুন ঝটপট একটা আপনাদের রুম ট্যুর দিয়ে দিই। আমি বলেছিলাম যে একটু উপরে ফ্লোরে রুমটা অ্যালট করতে, তো আমাদের কিন্তু সেই কথা মতোই কিন্তু ওনারা রুম অ্যালটমেন্ট করেছেন। আর দেখুন এখান দিয়ে এরকম সুন্দর একটা সমুদ্রকে আপনারা উপভোগ করতে পারবেন, সুন্দর একটা সমুদ্রের দৃশ্যকে আপনারা উপভোগ করতে পারবেন। জাস্ট অসাধারণ। এটা আমাদের 107, যেটাতে থাকবে দাদা দিদিরা, আর আমাদের হচ্ছে 108। ও এই হচ্ছে আমাদের 108 নাম্বার রুম। একটা রুম ট্যুর আমি আপনাদের একটু দিয়ে দিচ্ছি। রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন এদিকে একটা বড় মিরর আছে, এদিকে টিভি আছে, এদিকে কিন্তু ইলেকট্রিক কেটল রাখা আছে, এদিকে একটা বড় ডেস্ক আছে যেখানে আপনারা কাজ করতে পারবেন।
এবং এইদিকে দেখতে পাচ্ছি কিছু ব্রাশ থেকে শুরু করে শ্যাম্পু সাবান সমস্ত কিছু দেওয়া আছে। এবং এখানে দুজনের জন্য দুটো কফি মগ এবং চায়ের স্টাফও কিছু দেওয়া আছে। এবং নিচে আছে একটা মিনি ফ্রিজ, ফ্রিজটা কিন্তু আপাতত এখন খালি। আর এইদিকে আছে আপনার একটা বড় আলমিরা, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা বালিশ টালিশ সমস্ত রাখা আছে। আর যেটা সব থেকে ভালো, এসি রুম এবং এই সুন্দর একটা আপনার খাট, এখানে একটা সোফা এবং এখান থেকে এই সুন্দর দৃশ্যটা যেটা উপভোগ করতে পারবেন সেটা কিন্তু অসাধারণ। এবং এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা আপনাদের চমক। জাস্ট দেখুন, ব্যালকনি থেকে বেরিয়ে এই রকম যে সুন্দর দৃশ্যটা আপনারা পাবেন সেটা কিন্তু অনবদ্য, মানে অসাধারণ লাগবে সত্যি। মন্দারমণিতে আমার এই ফার্স্ট টাইম এসে এই বোম্বে বিচ রিসোর্টের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। দেখুন, এইখান থেকে বসে, এই হচ্ছে রুম, ব্যালকনিতে বসে বসে আপনারা উপভোগ করতে পারবেন সমুদ্র। কেমন লাগছে বলো? এখানে মেনু কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই দেওয়া আছে। ওয়াশরুমে কিন্তু গিজার থেকে শুরু করে শাওয়ার এবং এইদিকে একটা বড় মিরর, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, ডাস্টবিন দেওয়া আছে এবং বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা যেটা ভালো দিক, এখানে কিন্তু একটা বেবি পার্ক মতো করা আছে। এটা কিন্তু একটা ফুললি ফ্যামিলি রিসর্ট। আপনারা চাইলে কিন্তু এখানে একটা কোয়ালিটি ফ্যামিলি টাইম কিন্তু স্পেন্ড করতে পারেন। এখন আমরা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এবার যাচ্ছি পুল টাইম। এখানে পুলও আছে, প্লাস এখন আজকে কিন্তু আমরা সমুদ্রে স্নান করব। প্রথমে যাব হচ্ছে সমুদ্র স্নানে, তারপরে আসবো পুল টাইমে। চলো, দেখুন এই হচ্ছে বিচ। আর বিচের এখানে কিন্তু রিসর্টের মধ্যেই এখানে এরকম বসার জায়গা আছে। আর সব থেকে ভালো যেটা লাগছে, এখানে কিন্তু একটা এরকম নৌকা, পুরো অরিজিনাল নৌকারও ব্যবস্থা আছে। এখানে বসে আপনারা ফটো সেশন থেকে শুরু করে সব কিছু আপনারা করতে পারেন। আর এক কথায় কিন্তু এই রিসর্টটা জাস্ট আমার মন ছুঁয়ে গেছে। খুব সুন্দর, খুবই সুন্দর, একদম প্রাইভেট বিচের মতো ফিলিংস দেবে। আর এখন কিন্তু মন্দারমণির সমুদ্রের বিচটা পুরোটা ফাঁকা, নির্জন নিরিবিলি সুন্দর সমুদ্র সৈকতে আমরা শুধুমাত্র আমরা একা, জাস্ট অসাধারণ লাগছে। দেখুন, পুরো বিচ জুড়ে কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আর এত সুন্দর, এত জোরে হাওয়া দিচ্ছে, আর এদিকে সমুদ্রের গর্জন, জাস্ট দুটো কম্বিনেশন একদম পুরো মিলেমিশে একাকার। আর এই হচ্ছে আমাদের বোম্বে বিচ রিসর্ট, আর ঠিক সামনেই হচ্ছে সমুদ্র। তবে একটাই কথা বলবো, আপনারা যদি একই সঙ্গে যদি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চান, তাহলে কিন্তু এইটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট অপশান হতে পারে। চলুন এবার নামবো হচ্ছে সমুদ্রে, ডাকছে আমাদের। তাজপুরে কিন্তু সেভাবে সমুদ্রে নামিনি, কারণ তাজপুরে আমাদের মানে ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো, হাঁটুর নিচ অবধি। আর একটু দূরে গেলে হয়তো বুক অবধি পাওয়া যায়, বাট বেশি দূরে যাব না, কাছাকাছি থাকবো। বাট এখন জোয়ার বলে কিন্তু এতটা কাছে কিন্তু সমুদ্রকে পাচ্ছি, বাট ভাটার সময় কিন্তু আরও দূরে চলে যাবে। দেখুন, জাস্ট বিচ আর এখানেই এখন জোয়ার চলছে, সেই কারণে সেই দিকে সমস্ত মাছ ধরে নৌকাগুলো সব আসছে। এখানে কিছুটা টাইম স্পেন্ড করি, স্পেন্ড করার পরে যাব হচ্ছে পুলে। আমার তো কোনো সঙ্গী নেই, আমি একা। তো ঠিক আছে, আমার সঙ্গে আপনারা আছেন, আর আপনারাই আমার সব থেকে বড় শক্তি। তাই এটাই মনে করে আজকে সমুদ্রের পুরো মজাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরোটাই। তবে যারা সঙ্গী নিয়ে আসবেন তারা কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটা। এখানেই আছে মকটেল কাউন্টার। মকটেল কাউন্টারের সময় কিন্তু এখানে আপনারা বসে মকটেল কিন্তু এনজয় করতে পারেন, একদম সমুদ্রের ধারে বসে মকটেল এনজয়, এবং পাশেই কিন্তু পুলের মজাও নিতে পারেন। বিচ থেকে কিন্তু স্নান করে আসার পরে এখানে রেখাই আছে, এইদিকে কিন্তু আপনার শাওয়ার এরিয়া আছে। আপনারা কিন্তু বিচ থেকে স্নান করে আসার পরে এখানে শাওয়ার নিয়ে তারপরে কিন্তু আপনারা পুল অ্যাক্সেস করতে পারবেন। বিচের কিন্তু কোনো ড্রেস কিন্তু অ্যালাউ নেই, এবং প্রপার যদি আপনাদের কাছে সুইমিং কস্টিউম থাকে তবেই কিন্তু আপনারা এই পুলটা অ্যাক্সেস করতে পারবেন। তবে এনাদের কাছেও কিন্তু সুইমিং কস্টিউম আছে, আপনারা চাইলে এনাদের কাছ থেকে অবশ্যই ভাড়া নিয়ে নিতে পারেন। এবং এর পাশেই আছে চেঞ্জিং রুম, শাওয়ার এরিয়ায় কিন্তু শাওয়ার করে চেঞ্জিং রুমে চেঞ্জ করে। চলুন এখন আমরা নামবো হচ্ছে পুলে।
ইটস পুল টাইম। এই পুলের কিন্তু টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত আপনারা এই পুলটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তবে এই পুলে কিন্তু আমরা এই 3 জনেই নেমেছি, আর কিন্তু কেউ নামেনি। আর তাজপুরে যে পুলটায় নেমেছিলাম সেটা কিন্তু আমার বুক অবধি ছিল, বাট এটা কিন্তু আমার গলা অবধি, এটা কিন্তু বেশ ডিপ। গান চলছে, কপিরাইট করতে পারে, সেই জন্য আর বেশি ব্লগ করছি না, ভিডিও করছি না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে লাঞ্চ টাইমে। বেশ অনেকটাই টাইম কিন্তু আমরা পুলে স্পেন্ড করলাম। তো ফাইনালি পুল থেকে এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, এবং আমাদের লাঞ্চও এসে গেছে। লাঞ্চে এরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে প্যাকিং করে। এদিকে আছে ভাত, আছে ডাল, গ্রিন স্যালাড, আছে হচ্ছে মিক্সড ভেজ, আছে পমফ্রেট মশালা, এদিকে আছে গোভি কারি আর আলু ভাজা, এবং এইদিকে আছে ভেজ। আমাদের কিছু ভেজ নেওয়া হয়েছে, আর ভেজে একটা আইটেম শুধু এক্সট্রা আছে, যেটা হচ্ছে এবং মাশরুমের একটি পদ। এক এক করে সকলের খাবার বেড়ে বসে পড়লাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চে ছিল অনেকগুলো পদ, এবং সব থেকে যে হিট আইটেমটি ছিল সেটি হচ্ছে পমফ্রেট মশালা। এখানে সবথেকে বেস্ট খাবার হচ্ছে পমফ্রেট মাছের। মাছটা যেমন সাইজে তেমন টেস্ট, তার সাথে ফুলকপিটা তো আমার খুব ভালো লেগেছে। ডালটা ঘন ডাল, তার সাথে হালকা ঘি দেওয়া, খুব সুন্দর। মাশরুমটা খুব ভালো ছিল, কিন্তু আমার বেস্ট মনে হয়েছে পমফ্রেট মাছের যেটা আইটেমটা ছিল, মশলা ফ্রাই। খুব ভালো, খুব ভালো। আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন। যেমন খুব সুন্দর ভিউ, তেমন খুব সুন্দর খাবার। এনাদের এখানে কিন্তু লাইভ বারবিকিউ কাউন্টারও আছে। বারবিকিউর কি রেট আছে একটু দাদা একটু বলে দেবেন? 240 টাকা চিকেন টিক্কা রেশমি কাবাব, টেংরি কাবাব 300 টাকা, পমফ্রেট আছে 250 টাকা। এছাড়াও কিন্তু আপনারা পনিরও পেয়ে যাবেন। এখান থেকে লাইভ বারবিকিউ কাউন্টার থেকে কিন্তু আপনারা বারবিকিউ অর্ডার করতে পারবেন। এই সময় পুরো বোম্বে বিচ রিসর্ট পুরো এই সময় জেগে উঠেছে, জাস্ট অসাধারণ লাগছে। এবং এই সময় সমুদ্রটা দেখুন ধীরে ধীরে কত কাছে চলে আসছে, পুরো অন্ধকার। এখানে বসার জায়গা আছে, বসে সুন্দর একটা মুহূর্ত কিন্তু আপনারা এখানে কাটাতে পারেন। বেশ রিফ্রেশিং লাগছে এই সন্ধ্যাবেলাটায়। এবং এখানে কিন্তু লাইভ মকটেলের কাউন্টারও আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মকটেল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং যারা লাল জলের প্রেমী, সুরাপ্রেমী, তাদের জন্য কিন্তু সুরারও ব্যবস্থা আছে। রুমের সমস্ত কিছু কিন্তু মেনু কার্ড দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে এখানে অনায়াসে বসে কিন্তু এগুলো উপভোগ করতে পারেন। এবং ওইদিকে যেটা দেখালাম আপনাদের লাইভ কাউন্টারের, বারবিকিউ কাউন্টারেরও কিন্তু অপশান আছে। এবং এখানে বসে এখান থেকে সামনেই সমুদ্র কিছু দূরে, এবং দেখুন লাইভ কাউন্টারটা সন্ধ্যাবেলায় জাস্ট ফ্যান্টাস্টিক সাজিয়েছে। আপনাদের রুমেও কিন্তু মেনু আছে, প্লাস এইখানেও কিন্তু লাইভ মেনু আছে। আপনারা কিন্তু চাইলে এই মেনু দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। ককটেলস আছে, এইদিকে হুক্কা আছে, এবং এইদিকে যারা সুরাপ্রেমী, হুইস্কি থেকে, ভদকা থেকে, রাম থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা এই সুন্দর কাউন্টারটায় পেয়ে যাবেন। এরপর সন্ধ্যায় ওনাদের কিছু স্টার্টার আইটেম চেখে দেখলাম। প্রথমটি হলো চিকেন রেশমি কাবাব, ও দ্বিতীয় পদটি ছিল চিকেন টিক্কা মশালা। এরপর অর্ডার করেছিলাম রাতের ডিনার। তো ফাইনালি আমাদের রাতের ডিনার চলে এসছে। আমরা অর্ডার করেছি হচ্ছে মিক্সড চাউমিন, এক প্লেট হচ্ছে মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, আর সাথে আছে হচ্ছে রুটি আর কাশ্মীরি আলুর দম। রুটির সাথে এখানে আমাদের মিষ্টি দিয়ে গেছে, এটা আমরাও অর্ডার করেছিলাম। দুপুরের খাবার কিন্তু খুবই সুন্দর ছিল, এবং রাতের যে খাবারগুলো খেলাম সেইগুলো কিন্তু বেশ সুস্বাদু এবং খুবই সুন্দর, বেশ ভালো লেগেছে আমাদের। ভেরি গুড মর্নিং। এখন প্রায় আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে জাস্ট একটু এসেছি হচ্ছে এই সমুদ্রের ধারে, বাট এখান থেকে এখন প্রায় বাজে 8:30। ওনাদের কিন্তু ব্রেকফাস্ট চালু হয়ে গেছে, আর ব্রেকফাস্টটা কিন্তু হবে
বুফেতে, তাই বুফে ব্রেকফাস্টই করতে হবে আমাদের। ব্রেকফাস্টের টাইম আছে 10টা পর্যন্ত, 10টার পরে কিন্তু আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না। তাই একটু এসেছি সকালবেলায় সমুদ্রের ধারটা একটু ঘুরতে। জাস্ট দেখুন, সমস্ত যে মাছ ধরার নৌকাগুলো গিয়েছিল সব ধীরে ধীরে ফিরছে, পাড়ে ফিরছে। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রাইড হয়। এইদিকে দেখতে পাচ্ছেন ব্যানানা রাইড থেকে শুরু করে বোট রাইড, এবং এইদিকেও কিন্তু বোট রাইডেরও ব্যবস্থা আছে। বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটালাম। চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। দেখি বুফে ব্রেকফাস্টে কি কি আয়োজন আছে। বেশি কিছু আইটেম আমার চোখে পড়েনি, আরও কিছু আইটেম আশা করেছিলাম। বুফে মেনুতে ছিল লুচি, তরকারি, পোহা, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, জেলি এবং জুস। তো ব্রেকফাস্টের অপশান খুবই কম, পোহাটা ঠিকঠাক লাগছে, আর আছে হচ্ছে লুচি আর তরকারি, এই আর কি। আর এটা জুস মানে মাজা টাইপের। কাল থেকে যে সমস্ত খাবারগুলো কিন্তু আমরা খেয়েছি ভালোই ছিল, মানে এখানে খাবার নিয়ে সেরকম কোনো কমপ্লেন নেই। শুধু রাত্রিবেলা চাউটা একটু হালকা নুন হয়ে গেছিলো, বাট আদারওয়াইজ কিন্তু ফুড কোয়ালিটি বেস্ট। আমি নিয়েছি পোহা আর লুচি। বুকিংয়ের সময় ব্রেকফাস্টটা যদি ইনক্লুড না করেন তাহলে আলাকাটে অর্ডার করতে পারেন, বাট ব্রেকফাস্ট যদি ইনক্লুড থাকে তাহলে কিন্তু 10টার মধ্যে টাইমিং আছে, 10টার মধ্যে কিন্তু রেস্টুরেন্টে এসে বুফে ব্রেকফাস্ট হয়, সেটা কিন্তু আপনাদের করে নিতে হবে। এবং খাওয়ার শেষে একটা সুন্দর কফি, এবং শেষে অর্ডার করেছিলাম 1 কাপ কফি, যেটা বেশ ভালো লেগেছিল আমার। আর এই বোম্বে বিচ রিসর্টের আরেকটি মানুষের সাথে আপনাদের আলাপ করাবো, যিনি কিনা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন অক্লান্ত পরিশ্রম করেন, এবং আমাদের কিন্তু সেই কাল থেকে আসা থেকে শুরু করে আজ অবধি কিন্তু একদম একইভাবে আমাদের সার্ভিস দিয়ে গেছে। এই ছেলেটি মানিক খুবই ভালো এবং খুবই সুন্দর ছেলে। আপনারা এলে কিন্তু এর সার্ভিস কিন্তু আপনাদের কিন্তু নিরাশ করবে না, যথেষ্ট ভালো ছেলে। এর নাম হচ্ছে মানিক, সব সময় হাসি মুখ, অমায়িক ছেলে। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। প্রত্যেক জায়গাতেই যাই, প্রত্যেক জায়গাতেই কিন্তু এরকম একটি করে মানুষের সাথে কিন্তু আমাদের মানে আলাপ পরিচয় হয়ে যায়। তবে এখানে এসেও ঠিক ওর সাথে আলাপ পরিচয় হলো, বেশ ভালো লেগেছে। ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।